ভোলো গই দুষ্টামি করবি না। গোয়াল ঘর দিয়ে নিয়েছে, গোয়াল ঘর। মাঠে যাবো, মাঠে মাঠে চলুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বোনের বাড়ি থেকে যে বলেছিলাম যে বোনের বাড়ি যাচ্ছি, সন্ধেবেলা চলে আসব। বোন আমাকে কিচ্ছুতেই যেতে দেয়নি, বলেছে যে তুই থেকে যা। কেন মানে সে মোটামুটি যখনই আসবো বলবে তুই থেকে যা, পরে যাবি, কোনো অসুবিধা নেই, বাবার ঘর তো কাছেই, যখন খুশি তখন যেতে পারিস, এই বলেই প্রত্যেকবারে আমাকে আটকে দেয়। তো ওখানে থাকি বা এখানে থাকি একই ব্যাপার। বাবুন এখানে থাকলে একটু খেলাধুলো করতে পারে। আপনারা জানেনই যে বাবার ঘরের সামনে কেউ নেই, যেহেতু এখানে একটা পেছনে মাঠ আছে, বন্ধুবান্ধবরা হয়ে গেছে, তারপর বিশেষ করে ছুটকাও আছে। তো বোন বললো চল একটু ঘুরে আসি, ওরা আঁকার মাস্টার এসছে, ওরা এখানে আঁকছে, আঁকুক, আমরা চল একটু মাঠ থেকে ঘুরে আসি, একটু গল্প করে আসি, ভালোও লাগবে। তাই একটু এসেছি মাঠে ঘুরতে। তো মাঠ থেকে ঘুরেই চলে যাব, সন্ধ্যাবেলা চলে যাওয়ার কথা আছে, ভাইকে ডেকেছি, ভাই যদি আসে চলে যাবে। দেখা তো হাই কর সব হাই। ওই তারপর এই মেয়েরা মাঠে তেঁতুল কুড়োচ্ছে, তারপর ওখানে একটু শাক হয়েছে, এখানে ওখানে ঘুরছে। এখানে একটা মন্দির আছে, শিবের মন্দির, খুব ভালো। আর মিশন বোন বলছিল নতুন হয়েছে, তো ওদেরকে বলছিল যে তোরাও তো আঁকতে যাস, তো আঁকতে যাসনি কেন, মাঠে ঘুরছিস, স্যার চলে এসছে চলে যা। ওরা বলছে যে হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি, আঁকতে চলে যাব। এই যে দু বোন এখানে গল্প করছি। তারপর বোনকে জিজ্ঞাসা করলাম, বোন তোদের ঘরে তো মাঠে জায়গা আছে, মাসি বলছিলেন, তো মানে বোনের শাশুড়ি মা বলছিলেন যে মাঠে জায়গা আছে, কোন জায়গাটা একটু দেখা। তো এই মাঠে অনেক কিছু লাগিয়েছেন, বলছিলেন যে এটা নতুন জায়গা কেনা হয়েছে, জাল দিয়ে ঘিরিয়ে রেখেছেন, যে ওখানে মানে গরু টরু চলে আসবে, তো চলে এলে সব সবজি খেয়ে নেবে। তো মাসি অনেক কিছু এখানে লাগিয়েছে, তো সেটাই দেখতে এসেছিলাম। এসেছি যখন দেখেই যাই, চলুন এখানে জায়গাটা দেখি, তারপর পেছনে যাব। এই যে আমি লোকের সাথেই খেলে নেবো। ওই সার্ভাইভার কর। হ্যাঁ সার্ভাইভারটাই খেলছি আমি করব। আচ্ছা হাই কি নিবি রে? আমি তো বুম মারাই নিয়েছি, আমি তো এটা কিছু না। আবার কাছে কি গরম জায়গা দি। ওই কার মুড়ে দোয় তারা উঠতে দেখা দি না দেওয়া, এর একটু ইজি করতে যাবে, উঠতে দে। এটা আমার বাবা, এটা আমার, এটা আমার, এটা আমার, আমার এই লেগে যাবে, এটা আমার, আমার না আবার পায়ে পে করছিস, এটা আমার, এটা আমার, এটা আমার, আবার লেগে যাবে, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মামা, আমার তোর না আমার, এটা আমার, এটা আমার, না তোর হ্যারি মামা আছে, এটা আমার কাটু দে মা, ইয়ে ইয়ো ইয়ো লেগে যাবে। এটা আমার, ওই আপা ছেড়ে দিয়েছে না ডডো পড়িস, লেগে যাবে দুজনের পায়ে। সান লেগে কোথায় বুকে টুকে লেগে যাবে, এটা তো কথা শুনে না। এটা আমার, এটা আমার, আমার আমার হ্যারি মামা আছে, এটা আমার, এটা আমার বলছি না, এটা এই যে বোনের বাড়ি থেকে চলে এসেছি। বাবা বললো ডিম আলুর কারি করতে, কুকারে সিটি দিয়েছি। বাবার জন্য 4টে পরোটা করছি, রুটিগুলো হয়ে গেছে, 4টে পরোটা করবো। বাবা রাত্রিবেলা অফিস মানে
অফিস থেকে ফিরছে, ফোন করলে একটু রুটি আর একটু ডিমের কারি খাবে। চলো রুটি করে নিই। খেনে 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 নে 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 খেনে কি গো কি যাচ্ছে, কি দেখেছে দেখি। কই গো মা? ফেরিওয়ালার সামনে দাঁড়িয়ে গেছে। কি করবে নিয়ে এগুলো? ফল কেটে বড় নাও তাহলে, আমাদের ঘরে অনেক। এটা ছিল তার পরের দিনের ভিডিও। এখন 12টা 5 বাজে। আর যাদের বাড়িতে আমার বাবা মারা ভাড়া থাকেন, ওদের বাড়িতে গোপালের অন্নপ্রাশন আছে, মানে নাতি হয়েছিল, ওদের অন্নপ্রাশন আছে, সাথে রক্ষাকালী ঠাকুর পুজোও আছে। ওই কারণেই প্যান্ডেলটা হচ্ছে, সামনে দেখতে পেলেন। তারপর ওপরের কাকিমা বলেছেন যে আমাদের ঘরে যখন পুজো হবে, তো আজকে তো ঠাকুর বানানো হবে, ওই জন্য একটু নিরামিষ খাবেন, মানে রিকোয়েস্ট করেছে বলতে পারেন। ও আসলে ওদেরই তো ঘর, নিরামিষ খেলেই ভালো হয়। সেই কারণে বাবা বললো যে তাহলে কী খাবে, আর বললাম যে তুমি তাহলে খিচুড়ি খাবে চলো। আমার মামা দিদা ছিল, তো দিদা বললো যে আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। মা বললো তাহলে তুই একটু খিচুড়ি করে ফেল। ওই জন্য বাবা সব রকমের সবজি নিয়ে এসেছে। আর এখানে আমি খিচুড়ি বসিয়েছি, একটু বেগুন ভাজবো, মানে বেগুনই করব, চেষ্টা করব, পারি না, ওটাই করব। ওটা করার পরে মানে এটা তো নিরামিষই হবে, খাবো দাবো। আর তারপরে রাত্রিবেলা এখানে ঠাকুর পুজো হবে, ওটাও আপনাদের দেখাবো। কি হবে, দুটো কি হবে, একটা তো। চলো চলো, নরম হয়ে যাবে, সরে যা।
তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুর এখানেই তৈরি হচ্ছে। ঠাকুর রাত্রিবেলা পুজো হবে, তো রং করা হবে। আপনারা সবাই জানেন যে কালী পুজো কেমন হয়, ওই প্যান্ডেলগুলোই সাজানো হচ্ছিল। তারপর এখানে আমি বাবা বাড়ি থেকে বাড়িতে চলে যেতাম, তো আমায় ওপর কাকিমা বললেন যে তোর ভাইপোর অন্নপ্রাশন আছে, তুই শেষ করেই যাবি। আর ঠিক আছে, তাহলে 2 দিন থেকেই যাই, মানে ওই সময় ছিলাম ওখানে। তো এই যে দেখতে পাচ্ছেন কালী ঠাকুর, আস্তে আস্তে করে রং হবে, পুজো হবে, আপনাদের সবই দেখাবো। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকবেন। তারপর ঠাকুর বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মানে মাঝরাত্রেই তো পুজো হবেই, তখন তো আমি ঘুমিয়ে যাবো, আর ভিডিওটা করতে পারবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে পরের দিন সকালবেলা, পরের দিনের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। এখনই কিন্তু অনেক কিছু সাজানো গোছানো বাকি আছে, রাত্রেটা নিশ্চয়ই ভালো লাগবে দেখতে। তো চলুন ভিডিওটা শেষ করলাম, টাটা।